আমাদের মধ্যে যারা উইন্ডোজ ইউজার বা ইতিমধ্যে উইন্ডোজ ব্যবহার করে আসছি তাদের সবার কাছে জনপ্রিয় বাংলা কিবোর্ড টাইপিং সফটওয়্যার হচ্ছে অভ্র, যেটি সম্পূর্ণ ওপেন সোর্স একটি সফটওয়্যার। কিন্তু আমরা যারা লিনাক্সে শিফট করছি বা মাঝে মধ্যে লিনাক্সেও চলে আসি, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি মাত্রায় দেখা যায় বাংলা লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে অভ্রর সমপরিমাণ বা আমরা যেভাবে অভ্র ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে লিখি সেরকম প্রসেসটা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যায় না। আমি গত 4 থেকে 5 বছরের উপর ধরে লিনাক্স ব্যবহার করে আসছি এবং আমি এই প্রবলেমটি বেশ ভালোভাবে ফেস করছিলাম। বিশেষত অভ্র যে ফোনেটিক কিবোর্ড টাইপিংয়ের ব্যাপারটি ছিল সেটির সমপরিমাণ অন্য কোনো কিছু আমি পাচ্ছিলাম না। তো শেষমেশ একটি ওপেন সোর্স প্রজেক্ট আমার চোখে পড়ে, ওপেন বাংলা কিবোর্ড। সেখানে অভ্র ফোনেটিক ব্যবহার করা যায়। তার মানে আপনি উইন্ডোজে যেভাবে অভ্র দিয়ে বাংলা লিখতে পারতেন সিম্পলি ফোনেটিক কিবোর্ড ইউজ করে, একইভাবে সেই কাজটি আপনি লিনাক্সেও করতে পারবেন। এবং এটি শুধুমাত্র যে কোনো এক ধরনের ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডেবিয়ান, আরপিএম বা আর্চ এর জন্যই প্রযোজ্য ব্যাপারটি এমন নয়। যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই এই সেম পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ওয়াইজ কমান্ডে কিছু পরিবর্তন আসতে পারে, যেমন সুডো প্যাকম্যানের জায়গায় ডেবিয়ানের ক্ষেত্রে সুডো এপিটি, আর ফেডোরার বা আরপিএম টাইপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সুডো ডিএনএফ, এই ধরনের কিছু পরিবর্তন আসতে পারে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের আমি এই ভিডিওটি করার জন্য আমি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি বর্তমানে আর্চ লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহার করছি। আমি এ পর্যন্ত যতগুলো লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহার করেছি তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ডিস্ট্রিবিউশন হচ্ছে আর্চ লিনাক্স। তো আজকে আমি আর্চ লিনাক্সেই সেটআপ প্রসিডিওরটি দেখিয়ে দিব, কিন্তু যেটা বলছিলাম আগে, যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই আপনারা একই ধরনের প্রসেস ব্যবহার করতে পারবেন। তো আজকের এই প্রসিডিওরটি দেখানোর জন্য আমি যেসব কমান্ডগুলো ব্যবহার করব সব কয়টি কমান্ডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং এই প্রজেক্টটি আপনারা গিটহাবেও খুঁজে পাবেন ওপেন বাংলা নামে। ইনফ্যাক্ট আপনারা ইন্টারনেটে সিম্পলি ওপেন বাংলা কিবোর্ড লিখে সার্চ করলেই এদের সব প্রজেক্ট রিপোজিটরি এবং সাইটটি পেয়ে যাওয়ার কথা। সবার প্রথমে কনসোল বা টার্মিনালটি অন করতে হবে এবং এই কমান্ডটি টাইপ করতে হবে। এন্টার দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে। এন্টার আ সিলেকশন, এখানে আমি সাজেস্ট করব সিম্পলি এন্টার প্রেস করতে। ইয়েস। এরপর আমাদের এই রিপোজিটরিটি ক্লোন করে নিতে হবে, ওপেন বাংলা কিবোর্ডের রিপোজিটরিটি। এখন যদি আমার ডিরেক্টরি চেক করি, এরপরে আমাকে ওপেন বাংলা কিবোর্ডে যেতে হবে। এরপর আমাকে সিম্পলি এই কমান্ডটি অ্যাপ্লাই করতে হবে, মেক প্যাকেজ -risc ইনস্টল। ইয়েস। এরপরে যতগুলো প্রম্পট আসবে কোনো কিছু ইনস্টল করার জন্য বা ইনস্টল করার শেষে ডিপেন্ডেন্সিসগুলো রিমুভ করার জন্য সবগুলোতেই ইয়েস দিতে হবে। আই মিন ক্যাপিটাল আর স্মল ওয়াই দিয়ে এন্টার প্রেস করলেই কাজ হয়ে যাবে। তো এখানে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে টাইমের তারতম্য হতে পারে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। যেমনটি বলছিলাম, এখানে যতবার কোনো প্রম্পট আসবে ইনস্টলেশন করতে চাইছেন কিনা অথবা ইনস্টলের পর ডিপেন্ডেন্সিগুলো রিমুভ করতে চাইছেন কিনা সিম্পলি ওয়াই প্রেস করলেই কাজ হয়ে যাবে, কারণ আমরা সবগুলোর সাথেই অ্যাগ্রি করব। এর পরবর্তীতে আমাদের কাজটি হবে এনভায়রনমেন্ট কনফিগার করা। এনভায়রনমেন্ট কনফিগার করার কাজটি এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে ভিন্ন হতে পারে। তো আপনি তাদের ওয়েবসাইটে গেলে নম ডেস্কটপ এনভায়রনমেন্ট, ইউনিটি ডেস্কটপ এনভায়রনমেন্ট, মেট কেডিই এবং সিনামন ডিস্ট্রিবিউশনের এনভায়রনমেন্ট করার প্রসিডিওরগুলো আলাদা আলাদা করে দেখতে পারবেন। তো যেহেতু আমি কেডিই ইউজ করছি আমার আর্চ লিনাক্সে, সো আমি সিম্পলি কেডিইর ফরম্যাটটি ব্যবহার করব। টার্মিনালটি ক্লোজ করে দিয়ে আমি সিম্পলি আইবাস প্রেফারেন্সটি খুঁজব। আইবাস প্রেফারেন্সটি অন করতে হবে। যখন এই প্রম্পটটি আসবে, দ্য আইবাস ডায়মন্ড ইজ নট রানিং, ডু ইউ উইশ টু স্টার্ট ইট, আমাকে সিম্পলি ইয়েসে প্রেস করতে হবে। সিম্পলি ওকে প্রেস করলেই কাজ হয়ে যাবে এখানে। এরপর আমাকে ইনপুট মেথডে যেতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে, এখান থেকে নিচে ট্রিপল ডটে ক্লিক করতে হবে। এরপরে বাংলা খুঁজে বের করতে হবে, সিম্পলি একটু স্ক্রল করলেই পেয়ে যাওয়ার কথা।
এরপর নিচে স্ক্রল করে ওপেন বাংলা কিবোর্ড সিলেক্ট করতে হবে, অ্যাড। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের দরকার পড়বে শেল কনফিগার ফাইলে কিছু লাইন অ্যাড করা, কিন্তু এই কাজটি আরেকভাবে করা যায় যদি আমরা মানজারো এশিয়ান ইনপুট সাপোর্ট আইবাস প্যাকেজটি ইনস্টল করি। তো আমি আপাতত সেই কাজটি করছি। সেম প্যাকেজটি আপনারা মানজারো লিনাক্সেও ব্যবহার করতে পারবেন এবং যে কোনো আর্চ ডিস্ট্রিবিউশন অথবা আর্চ বেসড ডিস্ট্রিবিউশনে ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আমাদেরকে প্যাকেজটি ক্লোন করে নিতে হবে। এরপর আমাকে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে মানজারো এশিয়ান ইনপুট সাপোর্ট ফোল্ডারের ভিতরে যেতে হবে। এরপরে সিম্পলি আমাকে প্যাকেজটি তৈরি করতে হবে, এই জন্য আমি মেক প্যাকেজ কমান্ড ব্যবহার করব। সবশেষে লাস্টের এই লাইনটি কমান্ড হিসেবে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাকে রুট ছাড়া এই কাজটি করতে দিচ্ছে না, সো আপাতত আমি সুডো ব্যবহার করতে পারি। ইয়েস, আমার কাজটি আপাতত হয়ে গিয়েছে। আমরা যে কাজটি করলাম সেটির ইম্প্যাক্ট বুঝতে পারার জন্য আমাদেরকে দুটো কাজের যে কোনো একটি করতে হবে। হয় আপনি সিম্পলি লগ আউট করে আবার নতুন করে লগ ইন করতে পারেন, অথবা সিম্পলি একটা রিস্টার্ট দিতে পারেন। তারপরে আমরা ওপেন বাংলা কিবোর্ডের পরিবর্তনটি দেখতে পারবো। তো আমি আপাতত সিম্পলি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমার নিচে টাস্কবারে শো করছে। আমি সিম্পলি ওখানে ক্লিক করলেই ইংলিশ আর বাংলা ওপেন বাংলা কিবোর্ড আমাকে শো করছে। আমি ওপেন বাংলা কিবোর্ড সিলেক্ট করার পরে নর্মালি উইন্ডোজের ক্ষেত্রে অভ্র ব্যবহার করে যেভাবে আমি বাংলা লিখতে পারতাম, এখানেও একইভাবে বাংলা লিখতে পারবো। আপনারা চাইলে প্রেফারেন্সে গিয়ে ইনপুট মেথডগুলো চেঞ্জ করে দিতে পারেন। উইন্ডোজের মতো ইনপুট মেথড ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো আরও কিছু মডিফিকেশন করতে পারেন। উইন্ডোজের ক্ষেত্রে যেমন অভ্র সফটওয়্যারটির ক্ষেত্রে আমরা ওপেন ইন স্টার্টআপ আর রান অন দি স্টার্টআপ ব্যবহার করতাম, সে কাজটি এখানেও করতে পারবেন। অনেকভাবে করা যায়, তবে আমি যেটি পছন্দ করি সেটি হচ্ছে অটো স্টার্টে আইবাস প্রেফারেন্সটি অ্যাড করে দিয়ে। তো এর জন্য আমি সিম্পলি সিস্টেম সেটিংটি অন করব, এরপরে অটো স্টার্ট খুঁজে বের করব। এখান থেকে অ্যাডে ক্লিক করব, অ্যাড অ্যাপ্লিকেশন, এখান থেকে আইবাস প্রেফারেন্সটি সিলেক্ট করে ওকে করে দিব। এখন আমি যতবারই কম্পিউটার অফ করি না কেন, নতুন করে অন করার পরে অথবা লগ আউট করে লগ ইন করার পরে আইবাস প্রেফারেন্সটি অটোমেটিক্যালি চালু হবে এবং আমি নর্মালি যেভাবে উইন্ডোজে বাংলা ব্যবহার করতাম, অর্থাৎ বাংলায় লিখতাম অভ্র ব্যবহার করে, সে কাজটি এখানেও স্মুথলি করতে পারবো।